পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির মুখপত্র প্রবীণ কণ্ঠের ৩০তম বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আসর বসেছিল জলপাইগুড়ি শহরের বাবুপাড়া স্থিত কর্মচারী ভবনে। সমিতির জেলা সম্পাদক গৌরাঙ্গ রায় জানান, এই বিশেষ বর্ষ উদযাপনকে ঘিরে আবৃত্তি, কবিতা, সঙ্গীত প্রতিযোগিতা এবং খেলাধুলার মতো নানা আয়োজন করা হয়েছে। তার কথায়, সংগঠনের মুখপত্রের ৩০তম বর্ষ উদযাপন আমরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে করছি। গতকাল মালবাজারে মহকুমা স্তরের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজকের অনুষ্ঠানটি সদর মহকুমার অন্তর্ভুক্ত। গৌরাঙ্গ রায় আরও জানান, এই বর্ষ উদযাপন ৩০শে ডিসেম্বর জেলাগত অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি পাবে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ ধরনের আয়োজন প্রবীণদের মানসিক এবং সাংস্কৃতিক সৃজনশীলতাকে আরও উদ্দীপিত করে বলে মনে করছেন সংগঠনের কর্মকর্তারা। আজ আমাদের সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি তার যে মুখপত্র প্রবীণ কণ্ঠ তার ৩০তম বর্ষ আমরা উদযাপন করছি। আমরা এই উদযাপন যেভাবে করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পরিবার পরিজনের মধ্যে আমাদের যে ছেলে মেয়েদেরকে তাদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা করছি। আমরা গতকাল মালবাজারে আমাদের অনুষ্ঠিত হচ্ছে মালবাজার মহকুমা স্তরে এবং আজকে সদর মহকুমা স্তরে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী ৩০ তারিখে আমরা জেলাগতভাবে আমাদের এই কর্মসূচি অর্থাৎ উদযাপন আমরা সমাপ্ত করব। এর মধ্যে আমরা যেমন অঙ্কন প্রতিযোগিতা রেখেছি পরিবার পরিজনদের ছেলে মেয়েদের নিয়ে দুটো বিভাগে, আমরা আবৃত্তি প্রতিযোগিতা রেখেছি, আমরা সঙ্গীত প্রতিযোগিতা রেখেছি। এছাড়া কিছু খেলাধুলা আছে আমাদের পরিবার পরিজনদের নিয়ে। আমরা মূলত আজকে যে সময় আমরা করতে যাচ্ছি আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি যে মুহূর্তের মধ্যে মিলন, সেই জায়গায় আজকে বিঘ্ন ঘটছে, আমাদের সংবিধান আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুস্থ সংস্কৃতির প্রয়োজন। সেই নিরিখেই আমাদের সমস্ত যে কর্মসূচিগুলো করছি, আমাদের যে প্রতিযোগিতাও করছি, তার মধ্যেও তার প্রতিফলন আমরা ঘটানোর চেষ্টা করছি।